নমস্কার বন্ধুরা, আশা করছি ভালো আছেন। আজকে আমি একটা নতুন নিজের মতন করে রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে মাছের চপ বানানো। তো মাছের চপ বানানোর জন্য 2 পিস মাছ নিয়েছি আর একটু আলু নিয়েছি, দিয়ে জল ঢেলে দিলাম, দিয়ে এটাকে আমি একটু সিদ্ধ করতে দেবো। আর এটাকে আমি 5-10 মিনিট সিদ্ধ করব, যতক্ষণ না সিদ্ধ হচ্ছে। তারপর অন্যদিকে একটা পাত্র গরম করে নিয়েছি কড়াই, তার উপরে আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, লাল লঙ্কা, তারপরে জিরে দিয়ে দিলাম। তারপরে এটা খুব ভালো করে একটু ভেজে নেবো, তেল ছাড়া ভাজবো। এটা দেখুন ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দেখুন এটাকে ভালো করে ভাজা হয়ে গেলে, আর এইদিকে আলুটার মাছটা সিদ্ধ হয়ে গেছে। আর এটা আমি গরম করে আমি একটু ঠান্ডা করতে নেব। তারপরে বেসন নিয়েছি, আর এটা আমি একটু নিয়ে নিচ্ছি চালের আটা। তারপরে এটাকে একটু জল দিয়ে ভালো করে পাতলা করে রেখে দেবো। তারপরে অন্যদিকে দেখুন কড়াই একটু গরম তেল করে নিয়েছি, তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর দিয়ে দিয়েছি রসুন কুচি, দিয়ে এটা একটু ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো আদাকে গ্রেট করে আমি দিয়ে দিয়েছি, অল্প পরিমাণ দিয়ে দিয়েছি। তারপর নমক দিয়ে দিলাম, হলদি পাউডার দিলাম, মির্চি পাউডার অল্প দিলাম, আপনারা স্বাদ মতো দিবেন, আর একটু চিনি দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এটাকে। এটা মশলাটাকে ভাজার পর তারপরে দেখুন আমি আলু আর মাছটাকে ভালো করে আমি হাতে করে ভালো করে মিক্স করে রেখেছিলাম। মাছের কাঁটাগুলো সব বার করে নেবেন একটা একটা করে, যেন মাছের কাঁটা একটুও না থাকে। তারপরে তারপরে আমি যে জিরেটা আর লঙ্কাটা পাউডার করে রেখেছিলাম সেটাকে অল্প দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নেবো এটাকে। মাছের কাঁটাগুলো খুবই সুন্দর করে বাছতে হবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এরপরে আমি দিয়ে দিলাম মেথি, কাসুন্দি মেথি দিলাম। তারপর ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে, খুব সুন্দর করে মিক্স করতে হবে। তারপর মিক্স হয়ে গেলে এটাকে ঠান্ডা করতে দিতে হবে কিছুক্ষণের জন্য। ঠান্ডা হয়ে গেলে দেখুন বেসনের মধ্যে নমক দিলাম, হলদি পাউডার দিলাম, দিয়ে ভালো করে এটাকে একটু নাড়িয়ে নেবো আর একটু ভালো করে মিক্স করে নেবো। দেখুন এটা ভালো মিক্স হয়ে গেছে। তারপরে এই যে পুরটা বানাইছিলাম সেটাকে একটা গোল করে একটু হালকা আঙুলের সাহায্যে একটু পাতলা করে নেব, দিয়ে বেসন আর চাউলের যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা করে তেল গরমের উপরে আমি একটা একটা করে এটাকে ছেড়ে নেব। এটা যেমন আলুর চপ বানান বাড়িতে সেরকমও করেও বানাতে পারবে, সেরকমই বানানো। দেখুন এরকম করে ছেড়ে নেব, একটা একটা করে আমি ভালো করে করে নেবো এইরকম। তারপরে একটা সাইড লাল হয়ে গেলে ফির অন্য সাইডটা পাল্টিয়ে নিতে হবে। পাল্টিয়ে নেওয়ার পর এটাকে খুবই সুন্দর করে অল্প আঁচে খুব সুন্দর করে ভাজতে হবে, যেমন লাল লাল পাড়া যেন হয়ে যায়, পুরো চারি সাইড যেন রেড রেড কালার হয়ে যায়, নাহলে ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। হালকা আঁচে দিতে হবে। তারপর দেখুন আমি তুলে নিয়েছি প্লেটে। আর আপনারাও এরকম করে বাড়িতে বানিয়ে দেখবেন। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করবেন। থ্যাংক ইউ।